যান যান, তাহলে ওভারটেক করেন আমারে, তাইলে তো সুন্দর হয়। সবাই যে একসাথে যেতে হবে, তাইলে একটু সোলো করো, সবাই একসাথে যাক। হ্যাঁ, যান 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 যান। সবাই যান, সবাই যান, সবাই যান। এদিকে এসে চালানোর একটা মজাই আলাদা। এই যে পাহাড়ের রাস্তাটা দেখছেন, একটার পর একটা বাঁক আর পাশে খাড়া খাদ। চালাতে চালাতে মাঝে মাঝে নিজেকেই মনে হয় সিনেমার কোনো দৃশ্যে আছি। আজকের আবহাওয়াটা বেশ পারফেক্ট, হালকা ঠান্ডা, মাঝে মাঝে রোদ এসে গায়ে পড়তেছে। এই জায়গাগুলোয় বাইক চালানো মনে হয় মাথা ঠান্ডা হয়ে যায়। এই যে বাঁকটা নিচ্ছি, উফ, এই টার্নগুলো না সোজা মনে করিয়ে দেয় রাস্তায় যতই অভিজ্ঞতা হোক, পাহাড়ে চালানো এক অন্যরকম জিনিস। একটু এদিকে সেদিকে হলেই একবারে নিচে খাদের মুখে, কিন্তু এই রিস্কটাই তো আনন্দের জায়গা, কি বলুন? এটা যারা একমাত্র পাহাড়ে এসে বাইক চালাচ্ছেন বা চালিয়েছেন তারাই কেবল বুঝতে পারবেন। চোখের সামনে যত দূর দেখা যায় শুধু সবুজ আর সবুজ, পাহাড়ের সারি, আর দূরে কোথাও এক ফাঁকে ছোট ঝর্ণা চোখে পড়বে। ইস, ক্যামেরায় এই দৃশ্য ঠিকমতো হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি চোখ দিয়ে কিন্তু ঠিকই রেকর্ড করে নিয়ে যাচ্ছি, যা আমার স্মৃতি হয়ে থাকবে। মন চাইতেছে একটু দাঁড়াই, কিন্তু না, এখানে দাঁড়াবো না, বাইকটা চালাতে চাই। কারণ এই অভিজ্ঞতাটা আবার কবে নিব আমি জানি না, তাই না দাঁড়িয়ে চালাইতেই থাকি। এই জায়গাটায় দাঁড়াইলে মনে হইতো যে সময়টা থেমে গেছে, তাই না? শুধু পাখির ডাক, হালকা বাতাস, আর নিজেকে অনেক বেশি ছোট মনে হয় পাহাড়ে যখন বাইক চালাই। এই বিশাল পাহাড়গুলোর সামনে আসলেই আমি শুধুমাত্র এক টুকরো মানুষ ছাড়া আর কিছুই না। এই সামনে কর্নারিং খালি না থাকলে বইলো, লোকজন আইলেও বইলো। তুমি দূরের থেকে যদি সিগন্যাল দিলেই তো বুঝবো যে সামনে বিপদ। আমি তো কর্নারিং করতেছি খুব। ও মাই গড। অনেকেই আমাকে জিজ্ঞেস করে পাহাড়ের অভিজ্ঞতা নিয়ে, যে ভাই, যখন বাইক চালান পাহাড়ে তখন কি ভয় করে না? আসলে ভয় তো লাগেই, কিন্তু সেই ভয়ের ভিতরেই তো আসল সৌন্দর্যটা লুকানো। ও সেই রে, কি রাস্তা মাইরে। এই যে হালকা কুয়াশা, রাস্তা ধীরে ধীরে মেঘে ঢেকে যায়, মাঝে মাঝে মনে হয় আমি মেঘের ভিতর দিয়েই তো চালাচ্ছি, তাই না? হেলমেটের ভিতর এই শীতের হাওয়া যখন মুখে লাগে, এর চেয়ে শান্তি আর কি হতে পারে? সত্যি বলতে এই রাইডটা শুধু পাহাড় দেখা না, এটা নিজের সঙ্গে এক ধরনের কথা বলা। সব কাজ, চাপ, চিন্তা সব ফেলে শুধু আমি আর আমার বাইক আর এই পাহাড়। চলেন চালিয়ে যাই। এই পথটা এখনো শেষ হয়নি। একটা গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আর পাহাড় ও তো ডাকতেই থাকবে, তাই না? তো আর দেরি কেন? আপনারাও কিন্তু চাইলে পাহাড়ে চলে আসতে পারেন, একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে যাবেন।